নদী আর নদী দেখো, আর ওপার কিন্তু পুরা জঙ্গল, ওপারটা কিন্তু পুরা জঙ্গল। যারা দুর্নীতি করে খায় তাদের সামনে তুমি কি দিবা? পলিথন দাও, লোহা দাও, ইট দাও, তামা দাও, পিতল দাও, কাঁসা দাও, যা দিবা সব খাই ফেলবে। ওদের পেট এত শক্ত হয়েছে, দুর্নীতি খাইলেও ওদের কত সময় বদহজম হয় না। দুর্নীতির কারণে এইরকম রোডগুলা হয় না। আমার জন্মের পরের থেকে আমি দেখতেছি এই রোডটা তো কাঁচা। এখন আবার দেখতেছি কি পাশ দিয়ে পাকা, এক সাইড দিয়ে পাকা, আবার এক সাইড দিয়ে কাঁচা। ঠিক আছে, এখন এই রোডটা পুরোটাই পাকা হবে এর ক্ষমতা নাই। চেয়ারম্যান কন, মেম্বার কন, যাই কন, আরও কিছু ক্ষমতা নেই। এক সাইড দিয়ে পাকা দেখছি, তাও তো আলহামদুলিল্লাহ, পুরোটাই তো কাঁচা নাই। খুচরা নাই ভাই, 475, মানে 5 টাকা বেশি। দেশ ভালো হইলো কিন্তু আমরা ভালো হইলাম না। তো চলো, এখন কিন্তু আর পিচও নাই, ইটও নাই, মাটির রোড দিয়ে আমাদের যেতে হবে, বুঝছো? অস্তিত্ব মাটির রোড, হ্যাঁ, এখন পিচির মতো। তো বৃষ্টি হলে একটু কেদা থাকে, তারপর কিন্তু অনেক ভালো, বুঝছো? মাটির রোড হইলেও অনেক কিন্তু স্মুথ আছে, অনেক কিন্তু প্লেন আছে। এই বাবারা, ওরে ওরে ওয়া, তোরা কারা? এই দাকুব খেয়াঘাটে অপরিচিত লোকজন হইলে কিন্তু নিতে চায় না, কিন্তু পরিচিত ফেস হলে নেয়। তো দুর্নীতি কোথায়? দুর্নীতি কাকে বলবেন? দুর্নীতি কত প্রকার ও কি কি, সব কিন্তু এইরকম দুর্নীতি ভরা। ওয়া 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 ওয়াও, ওরে ওয়া ওয়া ওয়া, এই গরুরাও দুর্নীতি শুরু করছে, দেখছো? সেই এরাও রোড আটকায় দুর্নীতি শুরু করে। দুর্নীতি কারা করে না? দুর্নীতি কিন্তু সবাই করে। দেশ এত ভালো হইলো, দেশ এত পরিবর্তন হইলো, কিন্তু দেশ থেকে দুর্নীতি এখনও যায় নাই। দুর্নীতি কিন্তু এখনও দেশে ঝুলছে। এই ডাকুব খেয়াঘাটে এসে তা বুঝলাম। আমি আসার পরে আমার বাইক নিয়ে উঠতে একটু দেরি হয়েছে। আমারে বলছে, ভাই বোটে আর লোকজন নেওয়া যাবে না। আমি বললাম কেন? কয় বোটে জায়গা হয়ে গেছে। এখন আমি কোনো কথা না বাড়িয়ে আমি ঠান্ডাভাবে বসে আছি, যাক পরের বোট আসুক তারপরে যাব। একটা বোট নর্মালি 20 থেকে 25 মিনিট পর আসে। তা আমি কিন্তু প্রথম বোটে আসছিলাম উঠার জন্য, কিন্তু আমারে নিল না। ওই যে বোটে আমার উঠতে দেয় নাই, ওই বোটে পরিচিত লোক, এই এলাকার লোকজনগুলো যদি আসে তাকে কিন্তু উঠতে দেয়, কিন্তু আমি অপরিচিত, ওই কারণে আমার কিন্তু নেয় নাই। পরের বোট আসলো, এবার আমি উঠতে গেলাম। এবার পরের বোটে কোনো ভ্যানও নাই, কোনো বাইকও নাই, শুধু লোকজন। একটা বোটে 70 জন লোক উঠছে। 70 জন লোক উঠার পর আমি যখন বাইক নিয়ে উঠতে যাচ্ছি, তখন ট্রলারওয়ালা কী বললো জানো? যে বোটে কোনো জায়গা নাই, যে একটু কথা বার্গেটিং করছি, তখন আমারই নিয়ে নিল। তাই এই হচ্ছে এই দাকুব খেয়াঘাটের অবস্থা। আরেকটা কথা, দাকুব খেয়াঘাটে মানে আমার বাইকে আমার ছেলে আর আমি আর আমার বাইক, শুনলাম কত দাকুব খেয়াঘাট, সে বলল 20 টাকা। দুর্নীতি কোথায়? সব জায়গায় দুর্নীতি, মানে 5 টাকা তারা বেশি নিছে। দেশে অনেক কিছু পাল্টাইলো, কিন্তু আমরা পাল্টাইলাম না। আমাদের নিজের থেকে যদি আমরা ভালো হই, তাহলে কিন্তু আমরা ভালো, নইলে কিন্তু আমাদের কেউ ভালো বানাতে পারবে না। এটাই কিন্তু বাস্তব কথা। তো দাকুব থেকে সেই আমরা যাব কোথায় বলো তো? ভুলে গেছো নাকি? দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তই আমরা যাব, আর তোমাদেরও নিয়ে যাব, আর তোমাদের একটু দেখা। অঞ্চলে আসলে কত কিছু দেখা মেলে। এক সাইড দিয়ে ইট মারছে, বুঝছো, আর এক সাইড দিয়ে কাঁচা রয়েছে। তা যাক, এই এক সাইড দিয়ে ইট দিয়েছে, ভালো হয়েছে। বৃষ্টির দিনে আপাতত ইটের পথ দিয়ে যাওয়া হবে। আমি কেন যাচ্ছি না জানো? ইট দিয়ে পিচ দিয়ে তো আজীবন বাইক রাইড করি, কিন্তু মাটি দিয়ে বাইক রাইড করতে কেমন লাগে তার একটা অনুভব করি। সোজা অবদা দিয়ে টান মারি, যে জায়গায় গিয়ে বাঁধে। তোমরা যে সকল বন্ধুবান্ধব কালাবগি এক শেষ মাথা পর্যন্ত যাবা, সে সকল বন্ধুবান্ধব সোজা এই গাং সাইড দিয়ে অবদা দিয়ে টান দেবা। টান দিয়ে বেশ প্রায় 30, 35, 40 কিলোমিটার গিলে এক শেষ অবধি দেখতে পাবা কি আছে দক্ষিণাঞ্চলের শেষ মাথায় নদী আর নদী। কথা বলতে বলতে আমরা কালীনগর বাজারে চলে এলাম। বাহ, শনিবার ছাড়া কিন্তু আর এই বাজারটা রানিং খায় না। তো এটা হচ্ছে কালীনগর ব্রিজ। এরকম দেখো সোজা অফ দ্য রোড রয়েছে, হা করে তাকায়, বুঝছো? দেখো ও সোজা এরকম টান দিবা। রোডটা কাঁচা হইলেও এখন পুরো পিসির মতো। দেখো বাইক চলছে কিন্তু বোঝা যাচ্ছে না। ও সেই কাঁচা রোড, বাইক রাইড হচ্ছে সেই অপূর্ব জোস। এই রোডটা কিন্তু পিচ হওয়ার কথা, কিন্তু পিচ হয় না। ইট হওয়ার কথা, তাও কিন্তু ইট হয় না।
দক্ষিণাঞ্চলে ভালো উন্নত হয় না, দক্ষিণাঞ্চলে ভালো রাস্তাঘাট নাই, ভালো বাজারঘাট নাই, ভালো কিছু নাই। এই যত দক্ষিণে যাবা এইরকম দেখো, নদীর পাশ দিয়ে ওপাশে কিন্তু জঙ্গল, সব কিছু ভালো ভালো জায়গায় হয়, কিন্তু দক্ষিণাঞ্চলই রয়ে গেল। দেশে এত কিছু ভালো হইলো, কিন্তু আমরা ভালো হইলাম না, আমাদের কপালে কিছু ভালো কিছু জুটলো না, বুঝছো? যদি দুর্নীতিতে ভরা থাকে, যদি দুর্নীতিতে সবাই খায়, যদি দুর্নীতিতে সবাই পড়ে, একটা দেশে যদি বাপ দুর্নীতি করে, ছেলে দুর্নীতি করে, মা দুর্নীতি করে, মেয়ে দুর্নীতি করে, দুর্নীতি করতে করতে খাইতে খাইতে তারা এমনভাবে খাইয়ে ফেলেছে, যাই দিবা ওদের সামনে, যারা দুর্নীতি করে খায় তাদের সামনে তুমি কি দিবা? তাদের সামনে যাই দাও, পলিথন দাও, লোহা দাও, ইট দাও, তামা দাও, পিতল দাও, কাঁসা দাও, যা দিবা সব খাইয়ে ফেলবে। ওদের কত সময় বদহজম হয় না, দুর্নীতির কারণে এইরকম রোডগুলা হয় না। মানে আজীবন, আমার জন্মের পরের থেকে আমি দেখতেছি আজীবন এই রোডটা তো কাঁচা, এই রোডটা কখনো পাকা দেখি নাই। এখন আবার দেখতেছি কি এক সাইড দিয়ে পাকা, আবার এক সাইড দিয়ে কাঁচা। এই রোডটা পুরোটাই পাকা হবে এর ক্ষমতা নাই, বুঝছো? চেয়ারম্যান কন, মেম্বার কন, যাই কন, কোনো কারোর কিছু ক্ষমতা নেই। এত বছর পর এক সাইড দিয়ে পাকা দেখছি, তাও তো আলহামদুলিল্লাহ, পুরোটাই তো কাঁচা নাই। দক্ষিণাঞ্চলে এই গাঙের পাশ দিয়ে রোডটা যদি পিচ হয় তাহলে কিন্তু সকল জনগণের জন্য ভালো হয়। দেখো ওই ট্রলারে করে ওরা কিন্তু চালনার থেকে এই কালাবগি যাচ্ছে, বুঝছো? ওই একটা ট্রলারে প্রায় 1-150 লোক যাতায়াত করে, বুঝছো? এত কষ্ট করে চালনার থেকে কালাবাগি পর্যন্ত যাইতে হাইরেস্ট রোড যদি ভালো হয়, হাইরেস্ট 20 মিনিট। ওই ট্রলারে যে লোকজনগুলো যাচ্ছে ওদের নর্মালি কত সময় লাগবে জানো? একটা ট্রলারে না হলে 1 থেকে 150 মানুষ, একটা ট্রলারে যাইতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার উপরে। বাইক নিয়ে আমাদের কত সময় লাগে তোমাদের সেটাও বলবো, 1.5 ঘন্টা লাগবে কালাবাগি পর্যন্ত যাইতে, বুঝছো? মানে রোডটা যদি ভালো হয় তাহলে কিন্তু সবার জন্য ভালো। আর সব থেকে গ্রাম অঞ্চলে আসলে এদিকে যত রাইডার আছে, যত বাইকার আছে, যত বাইক চালায়, যত লোকজন আছে, একজনও কিন্তু হেলমেট পরে না, দেখছো? ওয়াও, ওরে ওয়াহ, সেই গরুগুলো রোড পুরো আটকাইতেছে, ওরে 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 ওয়াহ। আরে গরু থাকতে থাকতে দেখো এমন অবস্থা হয়ে গেছে, গরুতে হাগু করে দিছে। এই গোবরের পরে যদি চাকা পড়ে, চাকা কিন্তু পেছলায় যাবে, একটু খেয়াল রাখবা। দেখো এই জায়গা দিয়েও ভাঙনের অবস্থা দেখো, প্রত্যেকটা রোড যদি এরকম ভাঙনে নিয়ে যায় তখন কিন্তু বড্ড খারাপ লাগে। খুলনার থেকে বেরিয়েছিলাম 8:30টায়, এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে। আর এই নদীর স্রোতে এই গাছগুলো কিন্তু সব নদীতে ভাসতে ভাসতে ফলগুলো চলে আসছে, আর এই জায়গায় কিন্তু গাছ জন্মাই গেছে, বুঝছো? আর আমরা আসছিলাম ওই নদী আর নদী দেখো, আর ওপার কিন্তু পুরা জঙ্গল, ওপারটা কিন্তু পুরা জঙ্গল, যে কোনো মুহূর্তে কিন্তু আগ চলে আসে। এবারে কিন্তু ওই নদী আর এই খুব একটা ডিস্টেন্স না, কিন্তু অল্প একটু ডিস্টেন্স, এই ডিস্টেন্স ভেদ করে 2-1 সময় কিন্তু ওই জঙ্গলের থেকে বাঘ চলে আসে, বুঝছো? আর এই নদী দাও সেই চমৎকার। তোমরা আসবা, ঘুরতে আসবা, এইরকম না ঘুরতে আসলে সে বেশ মজা লাগে না, বুঝছো? মাঝে মধ্যে ট্রাভেল করবা, ঘুরবা, তাহলে বেস্ট লাগবে। বিভিন্ন অঞ্চল দেখবা, বিভিন্ন এলাকা দেখবা, বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচিত হবা, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক থাকলে তোমার মনটা অনেক ফুরফুরা থাকবে, বুঝছো? আর আজকে একটা মজার কাহিনী, যদি সুযোগ পাই, যদি কপালে জোটে,